হ্যালো গাইস, আমি ইহসান আরিফ। ওয়েলকাম আওয়ার চ্যানেল ইহসান আরিফ। আমরা আজকে চলে আসছি হচ্ছে যে আপনার বিরিশিরি। আর আমার টিমে আমার সাথে আছে আশিক। আশিক, ছোট ভাই আশিক। ও আছে এবং আমার টিমে আরও মেম্বাররা আছে। আপনাদের সবার সাথে পরে পরিচয় করে দিব, ওরা আছে। আমরা ঢাকা থেকে সরাসরি ট্রেনে চলে আসছি। আর ঢাকা থেকে আপনার আমরা ট্রেন এখন নেমেছি ডিরেক্ট শ্যামগঞ্জ জাংশনে। শ্যামগঞ্জ জাংশন থেকে আমরা একটা লোকাল ট্রেনে যাব। লোকাল ট্রেনে যাওয়ার পরে নদী পার হয়ে তারপর চলে যাব আমরা মূল বিরিশিরির পাহাড়গুলো দেখতে, প্লাস আরও যা যা আছে দর্শনীয়। তো আপনারাও যদি দেখতে চান তো আমাদের পুরো সাথে ভিডিওতে থাকুন। আমাদের সাথে থাকুন এবং বিরিশিরি আসলে কোথায় কি আছে, কোথায় কি পাওয়া যাবে, কোথায় ঘুরতে পারবেন এবং টোটাল ডিটেলস একটা ব্যাখ্যা আমাদের কাছ থেকে পাবেন। সো সাথে থাকুন বন্ধুরা। আপনারা ঢাকা থেকে ভাড়া আর অন্য অন্য সময় ভাড়া নিতেও পারে। চলেন দেখি আমরা কীভাবে যাওয়া যায়। হ্যালো গাইস, আমরা একটা বাজারে, খুব সুন্দর গ্রাম্য বাজারের মাঝখান দিয়ে যাচ্ছি। তো ইন্টারেস্টিং যে গ্রাম্য সাইডের বাজার। তো প্রবাবলি খুব মোটামুটি ভালোই, মুফাসের শহরের মতো, কিন্তু এখন আসলে সকালবেলার কারণে বন্ধ আছে। বাট সকালবেলা এনভায়রনমেন্ট কিন্তু দারুণ লাগছে আশিক। দারুণ লাগছে। যদি হ্যাঁ টোটালিটা আমরা দেখি হ্যাঁ আসলে হ্যাঁ, আমরা ভালোই লাগতেছে সকালবেলা এনভায়রনমেন্ট। এবং হ্যাঁ হচ্ছে শীতের যে সকাল। গ্রামে এই বাজারগুলি যারা আপনারা ঢাকায় থাকেন, আমরা তারা ঢাকায় থাকি, আমরা এগুলো সাধারণত আমরা পাই না। পাই না বা মিস করি। আসলে আর খুব সকাল সকাল আসবেন তাইলে বেটার হয়। আর এখানে অনেকেই বলে যে আপনার নদী পার হয়ে যেতে হয় ট্রেনে। আর যদি আপনি, আমরা যতটুকু জেনেছি, আপনি যদি সরাসরি সিএনজিতে ওঠেন তাইলে আপনার ব্রিজ থেকে ওরা পার হয়, তারপর নদী পার হইতে হবে না, একটু খরচ কম। বাট আমরা তো খুব লো প্রাইসের মধ্যে চাচ্ছি। তো দেখি আসলে, চলেন। বন্ধুরা, আমরা কিছু দূর হাঁটার পরেই চলে আসি আমরা বাস কাউন্টারে। আমরা সিএনজির সাথে ফার্স্ট কথা বলেছিলাম, বাট সিএনজি ওরা আসলে অতিরিক্ত ভাড়া চাচ্ছিল, 1,000 টাকার মতো চাচ্ছিল। আর আমরা এই জন্য যাইনি, এই জন্য আমরা উঠে পড়ি বাসে। আর হচ্ছে বাস থেকে আমাদের পার পার্সন ওরা 60 টাকা করে ভাড়া নেয়। এবং বাসে গেলে আপনার একটা মজা পাবেন, যে বাসের মধ্যে আসলে একটু, যারা রাতে আসবেন তারা একটু ঘুমানোরও 1 ঘন্টা 1.5 ঘন্টা বাসে আপনার যে টাইমটা লাগে ওটা আপনার ঘুমিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো আমরা বাসে রওনা দিই এবং বাসে রওনা দিয়ে আমরা নামি গিয়ে বিরিশিরি। এবং আপনাকে সোমেশ্বরী নদীর পাশেই নামিয়ে দেওয়া হবে, ওইখান থেকে আপনার নদী পার হয়ে ওই পারে যেতে হবে। চলুন দেখতে থাকি।
হ্যাঁ গাইস, আমরা হচ্ছে যে বাস থেকে নেমেছি, আর বাস থেকে আমরা লোকাল বাসে এসেছি। আপনি ট্রেন থেকে নামার পরে তারপরে একটু বেশ কিছু হাঁটার পরে আমরা এখানে একটা লোকাল বাস পেয়েছিলাম। লোকাল বাসটায় আমাদের 60 টাকা ভাড়া নিয়েছিল। আমরা নর্মালি লোকাল বাসটা ওখান থেকে লোকালি যে একদম ডিরেক্ট গিরিশি পর্যন্ত আসে, এটাই ওদের লাস্ট স্টপেজ। এবং এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বলতেছিল যে খুব কাছাকাছি, যে এখানে গিরিশির মূল নদীটা, তো আমরা এই জন্য হেঁটেই যাচ্ছি, যেহেতু এটা এখানে খুব বেশি দূর না বলতেছে, তো আমরা আলাদা অ্যাডভেঞ্চার টাইপের একটু কষ্ট করে হেঁটে যাচ্ছি, দ্যাট বিকজ আমরা সব কিছু দেখে দেখেই যেতে চাচ্ছি। এখানে আপনি চাইলে অটো অথবা রিক্সা দিয়েও যেতে পারেন। অটো ভাড়া আপনার 10 টাকা করে পার পার্সন নিচ্ছিল, তো রিক্সাও 2 জন গেলে আপনার 20 টাকা নিবে আর কি। হ্যাঁ। তো লেটস সি, চলেন দেখতে থাকি। দর্শক, অসাধারণ দৃশ্য, আপনারা দেখতে থাকুন। এইখানে যদি আসেন আপনার পুরো বিদেশি আসার টাকা উঠে যাবে, এবং অসাধারণ আপনার এই এনভায়রনমেন্টটা যদি আপনি দেখেন, ওয়াও, সত্যি অসাধারণ। আপনি শুধু আমি ঢোকার পথে এইখানে ঢুকলাম, আমরা যাচ্ছি নদীতে অলরেডি, এবং নদীতে যাওয়ার আগে আপনি যখন এখানে নামবেন মনে হচ্ছে এইখানে এনভায়রনমেন্ট এবং এইখানের পুরো দৃশ্য, আমরা অলরেডি ইন্ডিয়ার মধ্যে পাহাড়গুলি দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা যদি দেখেন এইখান থেকে নৌকা থেকে মানুষ উঠে আসছে, অসাধারণ দৃশ্য, সত্যি অসাধারণ, চোখ জুড়ানোর মতো দৃশ্য। ধুধু বালু মরুভূমির মতো, এক সাইডে বালি, সামনে নদী, দেন হলো গিয়ে পাহাড়। সত্যি বন্ধুরা, আসলে অসাধারণ দৃশ্য। আপনারা যখন সোমেশ্বরী নদীর দিকে আগাবেন এবং নদীর কাছে আসবেন, এই জায়গাগুলো আসবেন, আপনার হাতের ডান দিকে দেখবেন যে অসাধারণ নদীর জলরাশি, এবং হচ্ছে ডান সাইডে মেঘালয়ের পাহাড়গুলি, উঁচু উঁচু পাহাড়গুলি। আমরা যেহেতু খুব সকালে গিয়েছি তখন আসলে কুয়াশাগুলি সরতেছিল, সত্যি অসাধারণ দেখুন আপনারা, এবং চোখ জুড়ানোর মতো, এবং নদী এক সাইডে পাহাড় এবং অরণ্য, সত্যি অসাধারণ লাগছে। এবং আপনারা দেখুন সোমেশ্বরী নদী এবং পাহাড়, এবং আমরা এই নৌকাটা করেই ওই পারে যেতে হবে আমাদের। নদীর ওই পারে যাওয়ার পরে এখান থেকে আমরা অটো আছে আপনার, আপনি চাইলে বাইক নিয়ে ঘুরতে পারবেন, আপনার যদি লোক সংখ্যা কম হন, 5 জন বা 6 জন গেলে বেটার হয়। আমরা 6 জন ছিলাম, এই জন্য আমরা দেখি অটো ভাড়া করব আমরা, এখান থেকে অ্যাভেলেবেল অটো পাওয়া যায়। তো দেখতে থাকুন বন্ধুরা, আমরা আসলে নদীর বিভিন্ন দৃশ্য এবং মেঘালয়ের পাহাড়গুলি আপনারা দেখতে থাকুন। গাইছে এই যে এখানে আপনার সারিবদ্ধ অটোগুলি দাঁড়ানো আছে, এখান থেকে আপনারা একটা অটো নিতে হবে, এদের সাথে বিভিন্ন দেন দরবার করে, কারণ এখানে কিন্তু ওরা একটা সিন্ডিকেট, আপনার কাছ থেকে অনেক টাকা চাবে। চলুন আমরা থেকে একটা অটো ঠিক করি, এবং আপনাকে অটো কিভাবে ঠিক করতে এটা আপনাকে আমরা বলে দিব। গাইস, আমরা আমাদের অটো পেয়ে গেছি, রেজা ভাই খুব ভালো মানুষ, অটো আমাদের টিম পুরো আমরা উঠে গেছি। চলেন দেখি। দর্শক, আমরা অটো ঠিক করে ফেলেছি। অটোর ড্রাইভারের নাম হচ্ছে রেজা ভাই, খুব আসলে ভালো মানুষ, আমরা ওনার সাথে কথা বলে ভালো লাগছে, এবং ওনার অটো আমরা ঠিক করেছি হচ্ছে 600 টাকা দিয়ে। আপনারা যারা আসবেন ডিসক্রিপশনে ওনার নাম্বারটা দেওয়া আছে, এখানে অনেক প্রকার সিন্ডিকেট আছে, আপনারা তারপর আপনাদের মতো করে আসলে এসে দেখেন। অনেক সময় পর্যটক অনেক কম হলে ওরা ভাড়া কম রাখে, এমনিতে পর্যটক কম, অত পর্যটক এখানে আসে না, যারাই আসে। তারপরও ওনার নাম হচ্ছে রেজা, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো। উনি যদি আপনি আমার কথা বলেন আরিফ ভাই বা ইউসান আরিফ বলেন, তাইলে উনি
যে ওনার কাছ থেকে পেয়েছি, এবং আমি ওনাকে বলে আসছি যে আমার ইউটিউব দেখে হয়তো বা আপনার কাছে অনেক আসতে পারে। তো যারাই আসবে উনি বললো যে ভাই আপনার যে টাকা দিয়েছেন ওই টাকা দিলেই হবে, ঢাকা থেকে আসার পথে আমাকে একটা ফোন করে, বা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন ওনাকে শুধু একটা ফোন করে আসবেন, উনি বেস্ট সার্ভিসটা আপনাদেরকে দিবে। দর্শক, এই অটোতে যাওয়ার পথে আপনি দেখবেন যে অসাধারণ সব দৃশ্য এবং অসাধারণ ওই পারে মেঘালয়ের পাহাড়গুলি এবং বাংলাদেশের মধ্যে যে পাহাড়গুলি আছে সেগুলি আপনি দেখতে পাবেন। আর আমাদের প্রথমেই আমরা চলে যাব হচ্ছে রানী খং চার্চ আছে এখানে একটা, এটা হচ্ছে যে খ্রিস্টান ধর্মের একটা এখানে আপনার যদি ঢুকতে দেওয়া হয় আমরা যাই এখানে, প্রথমে আমরা এখানে যাব, তারপর হচ্ছে আমরা যাব বিজয়পুর বর্ডার এবং বিজিবি ক্যাম্পে। চলুন যাই। আপনার রানীকাম মিশনে যাওয়ার আগে উপরে পাহাড় ঘেরা, এইটার উপরে এই মিশন, মূলত আমাদের এই পাহাড়ে উঠতে হবে। পাহাড়ি ফুল ঘ্রাণ নেই অবশ্য। আহ আসলে মিশনে যাওয়ার পর এইখানটা আমাকে ঢুকতে দেওয়া হয় না আমাদেরকে, আর আজকে আমরা যে কোনো কারণে একটু প্রবলেম হয়েছে, তারপরে আমরা এটার পিছনে যাই। মিশনের অসাধারণ দৃশ্য সোমেশ্বরী নদীর, আমরা এখান থেকে দু একটা ফুটেজ নিই আর কি। গাইস, আমরা রানীখামে গিয়েছিলাম, এখানে আসলে ঢুকতে দেওয়া হয়নি, এখানে আমরা আসলে যে কোনো কারণে আমরা আমাদের ঢুকতে দেয়নি, সো আপনাদের দেখাতে পারিনি। চলুন আমরা পরবর্তী স্পটে যাই। আমরা চলে আসছি এখন আসলে বিজিবি ক্যাম্পের এখানে, আর এখানে হচ্ছে যে 0 পয়েন্টে যাওয়ার জন্য, বাট এখানে লাস্টের দিকে এখানে যেতে দিচ্ছে না বিডিআররা, ওনাদের একটা আছে যে ওনাদের মিটিং আছে নাকি বিজেপির, সেই জন্য আমরা ঢুকতে পারিনি। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বিজিবি ক্যাম্পের পাশ থেকেই নদী আছে, নদীতে আবার নৌকায় ঘুরে ওইদিকে নৌকা থেকে ভিতরে আপনি ঘুরতে যেতে পারবেন। তো চলুন আমরা আসলে নৌকা থেকে কীভাবে ঘুরতে যাওয়া যায় আমরা দেখি। গাইস, আমরা হচ্ছে যে একটা নৌকা ভাড়া করেছি, আর নৌকা ভাড়া আমাদের খরচ পড়েছে হচ্ছে 350 টাকা। আমরা এটা দিয়ে দুইটা। বন্ধুরা, নৌকা ভাড়া নিয়ে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। এখানে আমরা যেটা করেছি এটা হচ্ছে যে একটা নৌকা রিজার্ভ নিয়েছিলাম, আর এছাড়া হচ্ছে এখান থেকে ট্রলার যায়, বা ট্রলারে গেলে আপনি অনেক শব্দ, আপনি যদি ভিডিও করেন শব্দে আপনি বিরক্ত হয়ে যাবেন। আর হচ্ছে যে অনেক লোকজন ওঠে, একটা ট্রলারে 30 জন 25 জনের মতো উঠে, বাট আপনি সেম টাকায় আপনি হচ্ছে যে একটা নৌকা নিয়ে নিতে পারবেন। আপনার যদি 3-4 জন থাকেন তাহলে নৌকা নেওয়াই বেস্ট, এবং নৌকা নিলে আপনাকে দুটো জায়গা ঘুরাবে, আর ওরা যারা আপনি যাবেন তারা কিন্তু আপনাকে একটা জায়গায় শুধু ঘুরাবে। সো আপনার এই জন্য আমি বললাম আপনার নৌকা নেওয়াই বেস্ট। এবং নৌকা নিলে হচ্ছে যে আমরা রানীখং চার্চ বা রানীর যে দুর্গ, যেটা আমরা ঢুকতে পারিনি, ওটার পাশ থেকে পাশেরগুলি সবগুলি আমরা দেখতে পারবো আর কি।
বন্ধুরা, নৌকায় ওঠার আরেকটা সুবিধা হচ্ছে, নৌকায় উঠলে আপনি মেঘালয়ের পাহাড়গুলি এবং হচ্ছে যে আশেপাশটা মেঘালয় শহর এবং জিরো পয়েন্টের একবারে একবারে আপনি জিরো পয়েন্টে যেতে পারবেন, নোম্যান্স ল্যান্ড যেটাকে বলে আপনি, এবং দুই পারে মানুষকে দেখতে পারবেন, কয়লা উঠানো দেখতে পারবেন, নৌকা দাঁড়াতে পারবেন, বাট আপনি এখানে নামতে পারবেন না। সো আমি আপনাদেরকে যেটা সাপোর্ট করবো, আপনারা নৌকায় যাওয়াটাই বেস্ট। গাইস, আমরা যাচ্ছি এখন জিরো পয়েন্ট, আর আপনারা দেখতে পাচ্ছেন ওই পারে ইন্ডিয়ার পাহাড়গুলি এবং পাহাড়গুলির মাঝে মেঘ এবং হচ্ছে যে অসাধারণ ভিউ, বড় বড় পাহাড়। সব পাহাড়গুলি মনে হয় ইন্ডিয়ারা নিয়ে গেছে, আমাদের ছোট ছোট টিলা দিয়ে গেছে। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্পের পাশ থেকে আমরা যাচ্ছি জিরো পয়েন্ট। কয়লা তুলতেছে এখান থেকে। আপনারা ক্যামেরা হয়তো বা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, আমরা আসলে আমাদের খালি চোখে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ওই পারে পাহাড়, মেঘালয়ের পাহাড়গুলি অনেক উঁচু উঁচু পাহাড়গুলি। আপনারা আসেন, দারুণ দারুণ এনভায়রনমেন্ট এবং আশা করি আপনাদেরকে ভালো লাগবে। দর্শক, আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইন্ডিয়ার মেঘালয়ের শহর, ইন্ডিয়ান মানুষজন। আমরা অলরেডি ঢুকে পড়েছি ইন্ডিয়ার মধ্যে। দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ইয়েতে আমরা জিরো পয়েন্টের নোম্যান্স ল্যান্ডে আছি এখন আমরা। কোনটা কোনটা আপনারা গুগল ম্যাপে আপনারা দেখতে পারেন আমরা অলরেডি ইন্ডিয়ার মধ্যে আছি। বলে দাও তুমি একটু। আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি, নো পাসপোর্ট নো ভিসা। নো পাসপোর্ট নো ভিসা আমরা আসলে ঢুকে গেছি ইন্ডিয়ার মধ্যে। অলরেডি আমরা গুগল ম্যাপে দেখতেছি আমরা আছি এখন ইন্ডিয়ার মেঘালয়ের ইয়েতে। গাইস, আমরা কিন্তু ঢুকে পড়েছি ইন্ডিয়ার মধ্যে। অলরেডি আমরা গুগল ম্যাপে দেখছি এবং ইন্ডিয়ার মধ্যে আছি মেঘালয়ের। ইয়েস, আমরা পুরো সবাই। গাইস, আমরা মেঘালয়ের মাঝে আছি, আপনাদের পুরো ইয়েটা দেখাচ্ছি। এখান থেকে আমরা ইন্ডিয়ান ইতে আছি। আপনার হচ্ছে এখানে আপনারা যারা আসবেন অবশ্যই বেশি দূর যাওয়া যাবে না, ঢোকা যাবে না। আমরা একটা স্পেশাল নৌকা ভাড়া করে নিয়েছিলাম আপনাদেরকে। এখানে আমাদের নৌকা ভাড়া লেগেছে আমাদের 350 টাকা। আমরা 5 জন এসেছি এবং আমাদের 2টা জায়গা ওরা ঘুরাবে। অলরেডি আমরা জিরো পয়েন্ট ঘুরে গেলাম মেঘালয় শহর। আপনারা এদিকে মেঘালয় শহর, এইদিকে আমরা জিরো পয়েন্ট ঘুরে যাচ্ছি। এখন আমরা যাবো হচ্ছে যে আর একটা স্পটে যাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দর্শক, আমরা জিরো পয়েন্ট শেষ করি, এবারে চললাম হচ্ছে রানীখং চার্চের পাহাড়ের নিচটা দেখার জন্য, নদীর সাইডটা। এটা অসাধারণ আসলে, দেখলে ভালো লাগবে আপনাদের। আর এর সাথে সাথে এটার পাশে হচ্ছে আপনার সবুজ পানি। আপনার আমরা যেমন এই দিকটার পানিটা অনেকটা নীল চলে গিয়েছিল, বাট এই দিকের পানিটা, রানীখং চার্চের পানির কালারটা অন্যরকম সবুজ। সো আপনারা পানির কালারটা দেখুন এবং আপনার পুরো পাহাড় এবং একবারে নদীর পাশে একটা পাহাড়ের মধ্যে একটা চার্চ, ধর্মীয় চার্চ। তো ভালো লাগবে আপনাদের, চলুন দেখতে থাকুন। এবং আপনি চাইলে এখানটায় নামতেও পারবেন, আমরা নামিনি, একটু পানি বেশি ছিল এই জন্য আমরা তখন আমাদের নামা হয়নি। তো আপনারা চাইলে নামতেও পারবেন, চলুন দেখি।
হচ্ছে আমরা চলে আসছি চীনামাটির পাহাড়ে, আর আমরা যাচ্ছি এখন চীনামাটির পাহাড়ের দিকে। আর আমাদের সাথে তো সবাই পরিচয় করে দিলাম। আর সাইফুল ভাই আছে, আর এই সাইডে আছে আব্দুর রহিম, হাই, আছে আমার ফ্রেন্ড স্বপন, হ্যাঁ হাই, আশিক তো আছেই, আশিক তো আমার সাথে সব কিছুতে আছে। তো চলুন আমরা যাচ্ছি চীনামাটির পাহাড়ের দিকে এখন। আর চীনামাটির পাহাড় আমাদের সাথে আমরা ছোট ভাই আসলে গাইড নিয়েছি। তোমার নাম কি ছোট ভাই? জুয়েল ইসলাম। জুয়েল ইসলাম, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ পড়ে। ছোট বন্ধু আমাদের গাইড হিসেবে আছে। ইজ অ্যাক্টিভ ম্যান, জানে অনেক কিছু। তোমার বাসা করে তোমার বাবা কি করে? গাইজ আমরা চলে আসছি চীনামাটির পাহাড়ান লেকে। চলুন দেখি এর সাইড থেকে সবকিছু। দর্শক, এই সেই কাঙ্ক্ষিত চীনামাটির পাহাড়, আর আমরা চলে এসেছি চীনামাটির পাহাড়ে। আমরা অনেক কষ্ট করে সে ঢাকা থেকে জার্নি করে আসলাম এটা দেখার জন্য। আসলে মাটিটা খুবই সুন্দর। চলুন দেখতে থাকি মাটি। চীনামাটির এই যে আমরা যে চীনামাটি দেখি, চীনামাটির আসলে যে নানান রকম রং হয় তা আমরা দেখেই বুঝতে পারি। অনেকগুলো কালার এখানে, রেড আছে, গ্রে আছে, হোয়াইট আছে, মানে অনেকগুলো কালারের সংমিশ্রণ ফুললি বলে যে অনেক মাটি অনেক কালার হয়, সেটার একটা প্রমাণ হলো এই চীনামাটি। আচ্ছা, চীনামাটির নামটা হ্যাঁ গাইস, আমরা উঠছি চীনামাটির পাহাড়ে। আর চীনামাটির পাহাড়ে আপনাদের দেখাচ্ছি ডিটেলস। চলুন। দর্শক, চীনামাটির পাহাড় আর এই অসাধারণ লেক দেখে আপনার অবশ্যই নামতে ইচ্ছে করলেই আপনারা চাইলে এই বাজার থেকেও খেয়ে যেতে পারেন, কারণ আমরা ওই পারে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, বাট ওই পারে খাবারের অবস্থা খুব খারাপ। সো আমার মনে হয় যে সিম্পলি এই পারটাই বেস্ট হবে। যদি আপনারা খাওয়া দাওয়া করে যান এই পার থেকেই একটা গ্রাম্য টেস্ট পাবেন। বাট ওই পারের ওইরকম ভালো হোটেল নেই। একটা হোটেল খুব ভালো সবাই বলছে, বাট ওটার খাবার আমাদের কাছে জঘন্য লাগছে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু নদী থেকে গোসল করে নিতে পারেন, আর নদীর পানি অনেক স্বচ্ছ, মনে হচ্ছে সুইমিং পুলের মতো। এবং আমার সাথে টিমের যারা আছে তারা অলরেডি কয়লা এবং পাথর খোঁজার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে।
এবারের যাত্রা হচ্ছে নদীর ওই পারে আমরা এখন, বাট খাবারের মান খুব জঘন্য ছিল। আমরা আজকে আসলে ভিডিও শেষ পর্যায়ে, আর আমরা আপনাদের বিরিশিতে যতটুকু পসিবল হয়েছে দেখাইছি এবং ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। আর আমরা আপনার এখন এসেছিলাম একটা কালচারাল একাডেমি আছে বিরিশিতে। আর একটা জিনিস আমরা দেখা যাচ্ছে যেতে যেতেই শুরুতেই দেখেছিলাম, বাট এই সফর বলা যাবে না, গ্রামের মধ্যে এত সুন্দর একটা একাডেমি, কালচারাল একাডেমি আমাদের, যেখানে আমরা কালচার, সামাজিক যে সোশ্যাল কালচারাল যে অ্যাক্টিভিটিস আমরা ভুলে দেখা যাচ্ছে যে আমরা এখানে একদম গ্রামের পর্যায়ে একটা সুন্দর একটা একাডেমি করা হয়েছে, সেখানে আপনি কালচারাল বাংলাদেশে আমরা কালচারাল একাডেমি থেকে শিক্ষা অর্জন করা, তারপরে আপনি আপনার সেই মেধাটাকে এস্টাবলিশ করা। অ্যাকচুয়ালি পরিবেশটা ভালো লাগে। আপনারা যারা আসবেন অবশ্যই কালচারাল একাডেমিটা, যদি ফ্রাইডেতে না আসেন তাহলে ঘুরে যেতে পারবেন, দেখতে পারবেন, অসাধারণ আর ভালো লাগবে। কালচারাল একাডেমিটা আর আমাদের হচ্ছে যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।